জুলাইয়ের আগেই আমরা এই কাজ সম্পন্ন করে এলাকাবাসীর জন্য, ঢাকাবাসীর জন্য একটি নান্দনিক একটি উদ্যান উপহার দিতে পারবো। পান্থকুঞ্জ উদ্যান আমাদের অত্র এলাকার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্যান। আমরা কিন্তু অনেক আগেই, খুব সম্ভবত 2017 সালেই এটাকে উন্নয়নের জন্য এটা মেগা প্রকল্পের আওতায় এটা উদ্যোগ গ্রহণ করা হয়, কিন্তু দুর্ভাগ্যজনক কারণে এলিভেটেড এক্সপ্রেসওয়ে এখান থেকে তাদের এলিভেটেড এক্সপ্রেসওয়ে নেওয়ার একটি পরিকল্পনা করার কারণে এই পার্কের কাজটা, উদ্যানের কাজটা বন্ধ হয়ে যায়। তো আমি দায়িত্ব নেওয়ার পরে আমরা তাদের সাথে বিভিন্ন দেন দরবার করি, আলোচনা করি, যার ফলশ্রুতিতে এখন সুনির্দিষ্ট জায়গায় তারা কাজ করবে, বাকি জায়গাটা তারা আমাদেরকে ছেড়ে দিয়েছে এবং সেই জায়গায় আমরা ইতিমধ্যে কাজ শুরু করেছি। আমরা এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এটাও আপনারা দেখবেন যে এটা অবকাঠামো উন্নয়ন চলছে। আমরা এখানে খুব সুন্দর একটি নান্দনিক উদ্যান আমরা ইনশাআল্লাহ আমাদের এলাকাবাসী, ঢাকাবাসীকে উপহার দিতে চাই। যদিও এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজের কারণে কিছুটা উদ্যানের একটা অংশ তাদের দখলে চলে যাবে, কিন্তু তারপরও আমি মনে করি যতটুকু আমরা রক্ষা করতে পেরেছি, সংরক্ষিত রাখতে পেরেছি, সেটা ঢাকাবাসী এবং এলাকাবাসীর জন্য আমরা অচিরেই উন্মুক্ত করে দিতে পারবো। আমাদের কাজ চলমান রয়েছে। লেমন ব্রাইটের এক্সট্রিম ব্রাইট ফর্মুলা বাসন কোষণকে দেয় নতুনের মতো ঝকঝকে চেহারা। লেমন ব্রাইট। আজকে আপনারা যেই জায়গাটি দাঁড়িয়ে আছেন, পান্থকুঞ্জ এলাকা, দীর্ঘদিন ধরে এই পুরো এলাকাটাই কিন্তু দখল অবস্থায় ছিল। আমরা এটা দখলমুক্ত করে আমরা কাজ শুরু করেছি। আমরা আশা করছি যে ইনশাআল্লাহ এই জুলাইয়ের আগেই আমরা এই কাজ সম্পন্ন করে এলাকাবাসীর জন্য, ঢাকাবাসীর জন্য একটি নান্দনিক একটি উদ্যান উপহার দিতে পারবো।